বন্ধুরা, আমরা এখন মিটার ব্রিজ সম্পর্কে আলোচনা করব। আর মিটার ব্রিজে মূলত হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করার মাধ্যমে যে কাজটি করা হয় সেটি হচ্ছে অজানা কোনো রোধের মান নির্ণয় করা হয়। মিটার ব্রিজটা দেখতে অনেকটা এরকমের হয়ে থাকে। দেখো, এখানে যে কাজটি আমরা দেখতে পাচ্ছি বা এটি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তিনটা তোমার একটা কাঠের ফ্রেমের উপরে যেটি হচ্ছে থাকে সেটি হচ্ছে এই যে কাঠের ফ্রেমটা দেখতে পাচ্ছি আমরা নিচে, সেই কাঠের ফ্রেমের উপরে তোমার তিনটা নগণ্য রোধের তামার বা পিতলের পাত বসানো থাকে। এই হচ্ছে প্রথম পাত, এই হচ্ছে দ্বিতীয় পাত, আর এই হচ্ছে তৃতীয় পাত। তো এটাকে মনে করো আমরা এ দ্বারা সূচিত করলাম, এটাকে স্মল বি দ্বারা সূচিত করলাম, এটাকে স্মল সি দ্বারা সূচিত করলাম। যেটা করা হয় সেটি হচ্ছে এ আর বি ফাঁকের মাঝখানে মনে করো একটা রেজিস্ট্যান্স বসানো হয়, আর বি আর তোমার সি ফাঁকের মাঝখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে অন্য আরেকটা রেজিস্ট্যান্স বা রোধ বসানো হয়। এদের একটি হয় হচ্ছে তোমার জানা মানের এবং অপরটি হয় হচ্ছে অজানা মানের। বন্ধুরা, আমরা কি বুঝতে পারছি? এই ফাঁকের মধ্যে একটা রেজিস্ট্যান্স বসাবো আর এই ফাঁকের মধ্যে একটা রেজিস্ট্যান্স বসাবো। একটি হবে জানা মানের এবং অপরটি হবে অজানা মানের। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে তোমার এই যে প্রান্তটা মানে এই যে খণ্ডটা তামার পাত, এই এ আর সি এর এই যে অপর যে প্রান্ত, সেই অপর প্রান্ত আর সি এর যে এই শেষ প্রান্ত, এই দুটো প্রান্তের মাঝখানে একটা 1 মিটার লম্বা টানা তার থাকে। আর সেই 1 মিটার লম্বা টানা তারকে আমরা যে করতে পারি, বা এটার কিন্তু রোধটা মোটামুটি ভালোই থাকে, এই তারের কিন্তু মোটামুটি ভালোই রোধ থাকে। আর এখানে আরও একটা কাজ করা হয়, সেটা হচ্ছে যে এই প্রান্ত আর এই প্রান্তের মাঝখানে একটা তড়িৎ কোষ এবং চাপি একত্রে সংযুক্ত থাকে। ঠিক আছে বন্ধুরা? আর এখানে আরও একটা কাজ করা হয়, সেটি হচ্ছে তোমার এই যে প্রান্তটা, এই যে মাঝের প্রান্তটা, এই মাঝের প্রান্ত থেকে একটা তার দিয়ে প্রথমে একটা গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত করা হয়, পরে সেই গ্যালভানোমিটার থেকে আরেকটি তার দিয়ে একটা জকির সাথে সংযুক্ত করে সেই জকিটাকে এই যে মাঝের তোমার তার রয়েছে না, সেই তারের কোনো না কোনো বিন্দুতে আমরা কি করতে পারি বলো তো? স্পর্শ করাতে পারি। তো আমার তো জিনিসটা দেখতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? তো আমরা একটু এই চিত্রে আবার আসো জিনিসটাকে দেখি। মূলত এখানে কিভাবে হুইটস্টোন ব্রিজ নীতিটা আসছে আমি তোমাদেরকে একটু সেটাই দেখাতে চেষ্টা করছি। এখানে হুইটস্টোন ব্রিজটা আসছে এভাবে, আমরা যদি এই যে এ আর বি এর এই যে দুই প্রান্তের মাঝখানে যে 100 সেন্টিমিটার বা 1 মিটারের লম্বা তার রয়েছে, সেই দুটোকে আমরা এ আর মনে করো সি দ্বারা সূচিত করলাম। এটা বি না, এটা আসলে সি হবে। এই এ আর সি এর মাঝখানে আমরা কি করেছিলাম? একটা কোষ দিয়েছিলাম আর একটা চাবি দিয়েছিলাম, তাই না? আর আমরা এই প্রান্তে একটা রোধ দিয়েছিলাম আর এই প্রান্তে একটা রোধ দিয়েছিলাম। মনে করো এই রোধটার মান হচ্ছে পি আর এই রোধটার মান হচ্ছে কিউ। আমরা যদি এই মাঝের একটা পাত, এই মাঝের পাতের এই মাঝ পয়েন্টটাকে যদি আমরা বি ধরি এবং সেই বি থেকে প্রথমে একটা তারের সাথে একটা গ্যালভানোমিটারকে যুক্ত করলাম, আর গ্যালভানোমিটারের অপর প্রান্তটাকে আমরা একটা জকির সাথে তুলনা করে মনে করো এই তারের কোনো বিন্দুতে স্পর্শ করাই, তাহলে কি হবে? তাহলে আসলে তোমার এই রোধগুলোর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে। যখন এই চাবিটাকে বন্ধ করে দিবে তখন এই রোধগুলোর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে এবং এই গ্যালভানোমিটারের মধ্য দিয়েও তড়িৎটা প্রবাহিত হবে। এবং যে ব্যাপারটা এখানে আসলে ঘটবে সেটা হচ্ছে আমাদের মূলত এই জকিটাকে এই তার বরাবর এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে সরিয়ে এমন একটা পয়েন্ট বের করতে হবে যেই পয়েন্টে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিক্ষেপটা কি হবে বন্ধুরা? শূন্য হয়ে যাবে। কারণ যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিক্ষেপটা শূন্য হয়ে যাবে তখন তুমি যেটা বলতে পারবে যে এখানকার হুইটস্টোন ব্রিজটা একটা সাম্যাবস্থায় এসেছে। মূলত তুমি ধরো যে এই পয়েন্টে সেট করলাম, তো এই পয়েন্টের রেজিস্ট্যান্সটা মানে এই পয়েন্টটুকুর মধ্যে তারের যে রেজিস্ট্যান্সটা হবে সেটিকে আমরা আর ধরছি, আর এই পয়েন্টটুকুর মধ্যে তারের যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমরা এস ধরছি। তাহলে বন্ধুরা দেখো তো আমাদের হুইটস্টোন ব্রিজ নীতিটাই আসছে কি না? এ এটা তো পাত, এটার তো কোনো রেজিস্ট্যান্স নাই কারণ নগণ্য রোধ। তাহলে এ আর বি এর মাঝখানে আমাদের কি পি রোধটা রয়েছে, তাই না?
এ আর বি এর মাঝখানে পি রোধটা রয়েছে, বি আর সি এর মাঝখানে আমাদের কোন রোধটা রয়েছে, কিউ রোধটা রয়েছে। আর এই তোমার এ আর এই ডি এর মাঝখানে কোন রোধটা রয়েছে, এই তারের রোধ আর রয়েছে। আর ডি এবং সি এর মাঝখানে কোন রোধটা রয়েছে, তারের রোধ এস রয়েছে। বি আর ডি এর মধ্যে কি একটা গ্যালভানোমিটার রয়েছে। আর এ এবং সি এর মধ্যে কি রয়েছে, আমাদের কোষ রয়েছে। তাহলে এটা তো হুইটস্টোন ব্রিজই হয়ে গেল। তাহলে হুইটস্টোন ব্রিজটা যখন সাম্যাবস্থায় আসবে তখন আমাদের কি হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিক্ষেপটা শূন্য হয়ে যাবে এবং আমরা কতটুকু অংশের তারের রোধকে ক্যালকুলেট করতে হবে হুইটস্টোন ব্রিজ নীতিতে বসানোর জন্য ততটুকু আমরা পরিমাপ করতে পারবো। এই হচ্ছে মিটার ব্রিজের গঠনটি।